রাষ্ট্রপতি থেকে বিরত রেখে বিভিন্ন রাষ্ট্রপতি থেকে বিরত রেখে সুস্থ রেখে আজকের এই মূল্যায়ন পবিত্র মাহফিলে আসতে পারলাম, সেজন্য আমরা কাছে চলে গেলে বলে আলহামদুলিল্লাহ। সবাই মুক্তাসর আল্লাহ পাক দয়া করেন, তারা আমাকে আয়াত এবং হাদিসের মাথা হাদিস আলোচনা করে শেষ করে আসলে সম্ভব যে আয়াতটা তারা করেছে এটা আমরা সকলে জানি। সূরা মাসআলের শেষ আয়াত, এটা সকলে আমরা সবসময় নামাজ পড়ি, ইজা রাসূল এটা শেষ অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাব্বিহ, আমি আল্লাহ কি করো প্রশংসা করো, আমি আল্লাহ শুকর আদায় করো, তাসবিহ করো। ফাসাব্বিহ বিহামদি, আমি আল্লাহ প্রশংসা নামের বরাদ্দ করে করো। ওয়াস্তাগফির, এবার বলো ইস্তিগফার, বেশি কি করে ইস্তিগফার। কাকে বলছেন? আমার দুটো সম্পর্ক বলে বলছেন এরই বেশি বেশি ইস্তিগফার করো। পরবর্তী ইন্নাহু তাওয়াবা, বলবা তো আমার দুটো সম্পর্ক কেন বলেন? আমার দুটো আমাদের বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দুটো সম্পর্ক বলেন আমাদের বলা হে রাসূল, তুমি আল্লাহর সমস্ত প্রশংসা এবং আল্লাহর তারিফ করার পরে কি করা ইস্তিগফার করা বেশি বেশি কি করা ইস্তিগফার করা। ইন্নাহু কানা তাওয়াবা, এবারে তাওবা কি বলতে আছে এই আয়াত যখন আযাব হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ইস্তিগফার করতেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব সময় শুধু ওগুলো রাখতে দিন, পাশাপাশি নামাজ পড়েন, ওগুলো গ্যারান্টি করেন। আর যেতে থেকে ইস্তিগফারের আয়াত তারা আযাব হয়েছে সব সময় ইস্তিগফার করেন। কেমন বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিন্তু আমরা বেশি বেশি করে কথা বলবেন না, সব সময় আমরা ইস্তিগফার করব। বাকি একটা বাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বাকি বলতে পুরোটা সব হবে আপনি পুরোটা হবে কেন? তারপর কি বলে ইন্নাহু কানা তাওয়াবা, ওয়া করো কারণ আপনি এই পুরো করতেছেন সকাল সন্ধ্যা মানে দুটো দিতে হবে, তো আমরা দোয়া করতে হবে। ঠিক আছে, ওটা দেখতেছে ওটা ঠিক কথা আর না তো না দিতে হবে আর হবে আর দুটো কথা ওয়াদা করা আর হাজু প্রতিজ্ঞা করা, দুই নম্বর করা, চার নম্বর ফিরে আসা। মূলত কথা তওবা, সাত নম্বর কথা হচ্ছে ফিরে আসা। সরে গেছিলাম ফিরে আসা। নামাজ পড়তাম না, নামাজ পড়ো। রোজা রাখলে রোজা রাখো, ভালো কাজ করলে ভালো কাজ করো, মা বাবার কথা মানতে হবে না, মা বাবার কথা মানবে, আল্লাহর হুকুম চলবে না, আল্লাহর কথা মানতে হবে। তওবা সাত নম্বর কথা হচ্ছে ফিরে আসা। সরে গেছিলাম চলে আসা, ইয়া আল্লাহ আমার দরবারে চলে গেছিলাম, আমার দরবারে চলে আসে। তওবা মানে সেটা চলে গেছিলাম ফিরে আসা। কিন্তু বলতে রাখেন একদিন মুসা আলাইহিস সালাম তার সাথে কথা বলতে যাওয়ার সময় ইবলিসের সাথে দেখা হয়েছে। শয়তান মুসা আলাইহিস সালামকে বলতেছে যে হে মুসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি আমার একটা প্রস্তাব আল্লাহকে দিও। কি দিব? কি করে আল্লাহকে বলবে আমি যদি এখন তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবে কেমন? ইবলিস মুসা আলাইহিস সালাম বলতেছে যে আমি যদি এখন তওবা করি আল্লাহ আমার তওবা কবুল করবে, নিজের একটা আল্লাহর কাছে কি করি দেশে। মুসা আলাইহিস সালাম বলতেছে তসবিহ তারা একটা জানবা আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলতেছে যে ইয়া আল্লাহ আসার সময় আল্লাহ দেখে ইবলিসের সাথে আমার কথা দেখা হয়েছে। সে বলতেছে যে ইবলিস যদি এখন তওবা করে আমি এই তওবা কবুল করবে দিই, তাহলে বলতেছে হ্যাঁ অবশ্যই করবো। আল্লাহ কি বলে তওবা কবুল করতে একটা শর্ত আছে। তবে একটা কি আছে? শর্ত আছে। শর্তটা কি? আমি যখন ইবলিসকে আল্লাহর নাম নিয়ে চিন্তা করার কথা বলছিলাম তখন সে আমার সাথে সবাইকে বলছে, আমার সাথে আমার বলছে, কর্মকৃত করছে। আমি আমল পেয়ে আদর হচ্ছে মাটিতে, আমার আদর হচ্ছে আমার উপর সহ্য করে দিতে যাওয়া, আদর তো পায় না আমি মাটি দিয়ে মাটির উপর সহ্য দিতে যাওয়া, আমি আদর পেয়ে চিন্তা করবো আমার কথা বলতে যাচ্ছি না। আল্লাহ বলছে এখন যদি
আদমের আদমটা জীবিত নাই আদমের কবরে নিয়ে একটা চিন্তা করে আমি আল্লাহ এই ইবলিসের সমাজ বদলা করে দেব সুবহানাল্লাহ আদমের কবরে নিয়ে চিন্তা করে আমি শয়তানের সব প্রতি করে দেব মাফ করে দেব দেখেন এটা যখন বুঝতে শুরু করছে বুঝতে আসতেছে আসার পরে আমার ইবলিসের কোনো না আছে ইবলিসের প্রতি তার যখন আল্লাহ কি বলছে প্রশ্নের জন্য সেখানে দাঁড়িয়েছে আসার সময় হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো তো বলছে হে মুসা তুমি আমাদের ইসরা আমাদের মেসেজটা তুমি আল্লাহ পাককে দিয়েছিলে ঠিক আছে তো হযরত মুসা আলাইহিস সালাম বলে আমি এটা আল্লাহকে বলছিলাম আল্লাহ পাক বলছে তোমার কবুল করবে বলে একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হচ্ছে এখন তুমি হযরত আদম আলাইহিস কবরে নিয়ে চিন্তা করো আল্লাহ বলতেছে আমার হুকুম আছে আমি তার জীবনের সমস্ত হুকুম আমি করব সুবহানাল্লাহ দেখেন আল্লাহ তাআলা বলেন ইবলিসের মতো ইবলিসের উপরে কোন টোকা করে আমি কি করে দেব মাফ করে দেব তাহলে ইবলিস থেকে পুরো বেশি করছি না ওর বেশি করে দেয় তো ওটা আমি ইবলিস কি বলতেছে সে ওটা তো ঠিক আছে মুসা আপনি কি মনে করেন যখন আদম আলাইহিস সালাম জীবিত ছিল আল্লাহ আমাকে তখন চিন্তা করতে বলেছিল আমি তখন চিন্তা করতে নাই আর এখন আল্লাহ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে কবরের মধ্যে আছে আমি না কখনো তাকে চিন্তা করব আমি যেতে পারবো না হাজার দেন ও কি নেই তাই না নাই সেটা রামের ভক্ত সে কোনো যুক্তি করবে যাদের যুক্তি বেশি এরা বেশি অসুবিধা লাগে এরা বেশি ধরা খায় যুক্তি বেশি করা হয় সেজন্য আমরা কি বলে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা আমরা সব সময় আমরা দোয়া করব কেন করব কারণ তখন আমরা জানি না আল্লাহ কাকে তখন ডাকবে আমরা জানি না তোমরা যদি আমরা না করি দোয়া করার সম্ভাবনা আমরা রাতে ঘুমিয়েছি যদি সকালে উঠতে পারি তাহলে আমার জন্য সকাল যদি সকালে আমার মন হয়ে যায় সকালে আমার জন্য সকাল হয়ে যাবে না কথা বলতে না রাতে ঘুমিয়েছি যদি আমরা বাইরে উঠতে পারি তাহলে আমার জন্য সকাল আর যদি ঘুরতে না পারি সেটা আমার জন্য কি কাজ করবা সেজন্য আল্লাহ কি বলে ইন্নাহু কানা তাওয়াবা দোয়া করো সবসময় দোয়া করো কোন সময় আল্লাহ ডাকতে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি একটা রাহে জিন্দেগি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি একটা রাহে জিন্দেগি দর হাকিম বদরায়ে সুরত আদাবা জিন্দেগি হ্যাঁ সুরত ভাইরা আমরা দুনিয়ার কাছে হলে দুনিয়ার জমার সাথে দুনিয়ার সাথে মিলে মধ্যে ধরা আমরা মধ্যে যেতে না কি বলতে লাগতেছে মোবাইলে আমার কাছে আমাদের বাংলাদেশে যে সাইড আছে সাইড হতে তো আমাদের জন্য আছে সেজন্য সবসময় আমরা দোয়া করতে হবে এখন সুযোগ পেয়েছে এখন দোয়া করো বলতে এখন নবী করে এখন সুযোগ পেয়েছে এখন দোয়া করো তাতে করবো সেটা সুযোগ পেয়েছে আমরা সব না থাকে যদি আমরা হেড না থাকে আপনি এখন সুযোগ পেয়েছেন এখন আমরা দোয়া পাচ্ছে যায় যদি আমরা আল্লাহ বলতে কি দেওয়ার মধ্যে লাগতেছে তোবা কাজে মানুষ যখন তোবা করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় মুসলিম যে বেরোটা আব্দুল হাসান আল-রাজের একদম সওয়ালি কোটে এগুলো কোটে বলে সব সম্পদ নিয়ে টাকা নিয়ে একটা জায়গায় গেছে যাওয়ার পর যখন গেছে এক জায়গায় যায় এরকম একটু সময় যখন জিজ্ঞেস করতেছে কাছে সাথে দেখা দিয়ে যখন ঘুমাচ্ছে তখন ঘুমতে ঘুমতে ওই যে ঘুমিয়ে পড়ে গেছে যে ওপর করতে গেছে ওদের উপর সব সামান ছিল ওদের উপর তার ব্রেনে আমি সব কিছু ওপর ওটা কোথায় চলে গেছে ওটা কোথায় চলে গেছে চলে যাওয়ার পর এই মানুষটা পুষ্ট 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 নিজ পায়ে হয়ে গেছে এরকম অনেকদিন হয়ে গেছে টাকা মিলায় খাওয়া পানি করে দিলেন শেষে এক জায়গায় যায় এরকম দাদার সাথে একটা নিয়ে বসছে আর কিছু তো তাকে সে মারা যাওয়ার পর দেখলাম সব বেঁধে গেছে দেখতেছে যে ওই যে মুখটা হারিয়ে গেছিল মার করতে এরকম পানি খাইতে সব করে মুখটা তার সামনে চলে আসছে তার সামনে চলে আসছে চলে আসার পর সে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা বলছে